যে জুটি একেবারে মাঠ জুড়ে খেলতে দেখা গেল শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের জুটি, কাদের সঙ্গে তুলনীয়? এক জ্যোতি বসু আর প্রমোদ দাশগুপ্ত, নাকি বুদ্ধদেব ভট্টাচার্য আর অনিল বিশ্বাস? না, এটা ওরকম কোনো বিষয়ই নেই। আমাদের শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের জুটি ক্ষমতায় পশ্চিমবঙ্গে বিজেপিকে এনে দিয়েছে, বিষয়টা এরকম নয়। এটা আমাদের একটা টিম গেম। অসংখ্য কেন্দ্রের অবজারভাররা ছিলেন, সুনীল বানসালের নাম, ভূপেন্দ্র যাদবের নাম বেশি করে বলতে হয়, অমিত মালভিয়া, তিনি প্রায় পশ্চিমবঙ্গে 7 বছর ধরে সক্রিয়, 24/7 এই সময় সে দলকে দিয়েছে। ঠিকই, রাজনীতি সবসময় শ্রমিক টিম গেম। কিন্তু তুমি পান্ডে, আমি এদের নামগুলো বলতাম, এরা যে পরিশ্রম করেছেন, যাদের বহিরাগত বলা হচ্ছিল, তো এদের যে যোগদান এবং এদের যে অভিজ্ঞতা, এবং আমরা তো পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা আমি কাজ করি। কিন্তু আমি তুমি প্রতীকের কথা বলছো, একদম তাই। আমি প্রতীকের প্রশ্নেই আসতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী শনিবার শপথের দিন ব্রিগেডে হুটখোলা গাড়িতে তোমাদের দুজনকে পাশে নিয়ে যখন ব্রিগেডে ঢুকলেন, তাতে বার্তা তো খুব স্পষ্ট ছিল যে অনেকে নিঃসন্দেহে একটা গোটা টিম, একাধিক বাইরের রাজ্যের নেতা, দিল্লির নেতারা এখানে 15 দিন, 1 মাস, 3 মাস পড়েছিলেন। কিন্তু একটা বার্তা ওই ছবিটা স্পষ্ট ছিল, সেটা হচ্ছে জয়ের প্রধান কারিগর দুজন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। আমি এটা মানতে রাজি নই। আচ্ছা, আমি পার্টির সভাপতি, প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এলে বা স্বরাষ্ট্রমন্ত্রী এলে আমি থাকবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকবেন, এটা স্বাভাবিক ছিল। এবং তখন তিনি ডেজিগনেটেড চিফ মিনিস্টার, তিনি সেই গাড়িতে ছিলেন, আমি রাজ্য সভাপতি হিসেবে সেই গাড়িতে ছিলাম। যে মুহূর্তে আমি রাজ্য সভাপতি থাকবো না, নতুন রাজ্য সভাপতি দাঁড়াবে। এটা তো বিজেপি একটা স্ট্রাকচার্ড পার্টি, রেজিমেন্টেড পার্টি, কোনো সন্দেহ নেই। এই জয় মানুষের জয়, এই জয় একটা মতাদর্শের জয়, এই জয় প্রতীক্ষার জয়। আপনি দেখেছিলেন মাখনলাল সরকার যে আমরা নিয়ে এসেছিলাম, 100 বছরের কাছাকাছি বয়স, এখন নিজের বয়সটা ঠিক বলতে পারেন না। নরেন্দ্র মোদী তাকে প্রণাম করলেন। তো এই যে মানুষগুলোর দীর্ঘদিনের অবদান। সুকুমার বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসে আসতেন, ক্যানিং স্ট্রিটে নেমে গিয়ে হেঁটে পার্টি অফিসে ঢুকতেন। বিষ্ণুকান্ত শাস্ত্রী পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাসে চেপে আসতেন। তপন শিকদার 5 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সিতে চেপে কিংবা স্কুটারে পার্টি অফিসে আসতেন। তো এটা তো করেছে। রাহুল সিনহা পার্টির হোল টাইমার ছিলেন, তিনি প্রতিদিন সাউথের যে লোকাল ট্রেন আছে শিয়ালদা পর্যন্ত হেঁটে গিয়ে ওখান থেকে চড়ে তারপরে আসতো। তুমি বলেছো একটা সময় গেছে যে আহত পার্টি কর্মীরা রাজনৈতিক সংঘর্ষে মার খেয়েছেন, একটা ভালো হসপিটালে অ্যাফোর্ড করা যায়নি, এই দিনও গেছে। তো এই তো রাজনীতির ওঠা পড়া চক্রবৎ চলেই।